হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো টিনাকে নিয়ে একটু কিছু বলার আছে ওর ভিডিও মারফত, সেটাই বলবো। দেখো, সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা ওয়াচ করো। তো টিনার আজকের মানে গতকালকের ভিডিওতে কি দেখলাম আমরা, যে সারাদিন যেমন তেমন বিকেলের দিকে ও ফ্ল্যাটে গেছিলো। তো ফ্ল্যাটে যাওয়ার আগেও অবশ্যই জানালো যে ফ্ল্যাটে যেতে হবে, কারণ কেউ আরেকবার ফ্ল্যাট দেখতে আসছে। তো মানে ফ্ল্যাটটা এখনও ওর হেফাজতেই আছে, যেহেতু ওর জিনিসপত্র ওখানেই পড়ে রয়েছে, চাবিপত্র ওর কাছেই রয়েছে, কাজেই কেউ দেখতে আসলে ফ্ল্যাট ওকেই দেখাতে হয়। তো এটা ও হাসি মুখেই বললো, জানালো আমাদের, এবং তার সঙ্গে এটাও বললো যে ফ্ল্যাট ছেড়েছি বলেছি, কিন্তু ফ্ল্যাটের জিনিসপত্র কোথায় আছে না আছে সেটা নিয়ে প্রচুর লোকের প্রচুর ভাবনা চিন্তা। তো এইটুকু দেখানো বা এইটুকু বোঝানোর মাধ্যমে এইটুকু বলে দিল অন্তত যে ফ্ল্যাটটা ওখানেই আছে, যেখানে ছিল জিনিসপত্র সেখানেই আছে। অন্যত্র ভাড়া বা অন্যত্র ফ্ল্যাট নেওয়ার যে গল্পটা ওয়াইটিতে ছড়ানো রটনা করা হচ্ছিল, বা কোথাও গিয়ে বাসা ভাড়া করে রয়েছে, থাকছে কারোর সাথে, ইত্যাদি ইত্যাদি, সবটাই যে গুজব রটনা ঘটনা নয়, সেটা আজকের ভিডিওর মাধ্যমে ও ফ্ল্যাটে যাওয়ার মাধ্যমে পুরোটা ক্লিয়ার করে দিল। মাঝখানে মাঝখানে এরকম করতে হয়, কিছু কিছু লোকের মুখে মানে জুতো দিয়ে মারার জন্য এটা করতে হয়, কিছু করার নেই ভাই। এইটুকু কথা বলতেই হবে, কারণ লোক বাড়তে বাড়তে খেয়াল করে না যে সে নিজের কতটা বাড়া তার প্রয়োজন। বেশি বাড়লে এরকম ঝড়েই পড়ে যাবে, জুতোর বাড়িই খাবে, কিছু তো করার নেই ভাই। নিজের জোর অনুযায়ী বাড়তে হয়, অতিরিক্ত বাড়তে নেই। তো সেটাই হয়েছে আজকে ভিডিওতে, তাই হয়েছে। কিছু লোকের মুখে জুতোর বাড়িই পড়েছে, কিন্তু তবুও তাদের চামড়া এতই মোটা যে ওই জুতোর বাড়িটাকেও তারা ভাববে কেউ ওদের গালে হাত দিয়ে আদর করেছে, এটাই ওরা ভাববে, কারণ চামড়া মোটা, মাথা মোটা হলে আর যা হয়। তো গেছিলো সকালের যা ডেইলি রুটিন, সেটার মধ্যে গতানুগতিকার মধ্যে আর নাই বা গেলাম। ফ্ল্যাটে গেল, দাদা বৌদিকে নিয়ে গেল, এবং সেখানে গিয়ে লোক এসেছিলো, তাদের দেখালো। আমাদের দেখাবার প্রয়োজন নেই, সেটা মুখে বললেই যথেষ্ট। ফেরার সময় একটা চেয়ার আর পাখা নিয়ে ফিরলো, সেটা দেখিয়েছে। তো যেটা নেবার সেটাও নিচ্ছে এবং ফিরছে। তো ব্যাটারিতে চার্জ ছিল না, তাই ব্লকটা বেশিক্ষণ চালায়নি। ভাই শরীর খারাপ, শরীর অসুস্থ, কাজেই তার মধ্যে ইচ্ছা অনিচ্ছার ব্যাপার থাকে, প্লাস ব্যাটারির চার্জিংয়ের সমস্যা। ওদের ওখানে যে কীরকম দুর্যোগ চলছে, কারেন্ট যায় আসে খুবই মাঝে মধ্যেই, সেটা ওর মার ব্লক থেকেও আমরা জানতে পারি, ওর ব্লক থেকেও জানতে পারি, কাজেই চার্জিংয়ের সমস্যা। প্লাস ওরা ফ্ল্যাটে চার্জ দিতেই পারতো, কিন্তু সেখানে দেখেছো কারেন্টের প্রবলেম, ওয়্যারিংয়ের প্রবলেম, সেটাই হলো বাস্তব সমস্যা। তো সে তার জন্য প্র্যাকটিক্যাল সেন্সে ব্লগিং চালাতে পারেনি। তো যেটুকু দিয়েছে সেটুকুই যথেষ্ট আমাদের পক্ষে, ভিউয়ার্সদের পক্ষে যথেষ্ট, এইটুকুই। আর বাদবাকি যারা ক্রিটিসাইজ করার, তারা তো ভাই একটা ছোটো জিনিসকেই এত বড় করে দেখাতো, তারা ওস্তাদ আর কি, সেটা তোমার ধোপে টিকুক আর না টিকুক। এবার চলে আসি একটা কিছু বলার জন্য। যেমন গতকালের ভিডিওর আগের দিনের ভিডিও, অর্থাৎ টিনা ব্লগে কী দেখেছি আমরা, ওরা বসিরহাট কোর্টে গেছিলো, ঠিক আছে। সেটা ছিল সম্ভবত ওয়েডনেসডে, বিশ্বকর্মা পুজোর পরের দিন, ঠিক আছে। তার মানে তার আগের দুদিন টিনা মানে সোমবার রাত থেকে অসুস্থ ছিল, মঙ্গলবার দিনেও অসুস্থতা ছিল সারাদিন, এবং বুধবার সকালেও ওর মার ভিডিওতে আমরা দেখতে পেয়েছি টিনা সকালবেলা অঘরে ঘুমোচ্ছিল দোতলায় ওর মা বাবার ঘরে। তো টিনা ব্লগে টিনা ভিডিওটা শুরু করেছে একটু বেলায়, রান্না বান্না যখন অলরেডি স্টার্ট হয়ে গেছে, কাজেই বুঝতে পারলাম ওটা বুধবারের ভিডিও ছিল। এবং তারপর ওর মার সঙ্গে ও কোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছিল, ঠিক আছে। যেগুলো ওর মার ব্লগিংয়ে ছিল না, স্বভাবতই ওর মার ব্লগিংয়ে সেগুলো রাখবে না, যেটা মেয়ে দেখাবে সেটা মা দেখাবে না, যেটা মা দেখাবে সেটা মেয়ে দেখাবে না, এবং মা মেয়ে এইভাবেই ব্লগ ছাড়ে। এবং টিনা যেদিন ভিডিও না দিতে পারে, ওর মার ভিডিও থেকে আমরা দেখে নিই, এবং একদিকে খুবই সুবিধা হচ্ছে, দেখো টিনা অনেকটা ওর মার ব্লগিংয়েও সুবিধা করে দিচ্ছে, বা মার সুবিধার্থে কিছু ও এইভাবেই চলছে বলা যেতে পারে। কারণ এক বাড়িতে থাকলে লোক একে অপরকে দেখবে, তার মানে কি বলবো, তার পরে কাজ করবে, এটাই স্বাভাবিক, যেখানে মা সম্পর্কে, তাই না। তো এই হলো ব্যাপার। তো দুয়ে চার করলে বা দুটো ভিডিও পরপর ফলো করলে এগুলো পরিষ্কার হয়ে যায় সবার কাছে। তো কোর্টের কাজ সেরে ফিরে এসছে, এবং ওর মার ভিডিওতেও আমরা দেখেছি ওরা সন্ধেবেলা বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিল, ভাই বৌদি মা দেখে খুব আনন্দ পাচ্ছিল যে সুন্দর এরা মানে হেসে খেলে বেড়াচ্ছে, মানে তোমার কি বলবো, কোর্ট থেকে ফিরে এসে ওদের মেজাজটা ভালো ছিল। মানে কোনো একটা কাজ হয়ে গেলে বা কাজ হলে যেটা মনে খুশি খুশি থাকে, সেই ব্যাপারটা কিন্তু টিনা যখন টিনার ব্লগে বলেছে যে কী ঘটেছে না ঘটেছে, যেটা আমরা অন্যের মাধ্যমে জানতে পারবো, ইত্যাদি ইত্যাদি, ও না বললেও আমরা জানতে পারবো। এবং ওর মার ব্লগিংয়েও দেখেছি ওরা হাসিতে খুশিতে রয়েছে। এর থেকে প্রমাণিত হয় যে ব্যাপারটা যেটা টিনা করে এসছে সেটা কিন্তু একটা পজিটিভ কিছু ঘটেছে। এই যে টিনা বলেছে যে ও বলল না, ঠিক আছে, কিন্তু কারো না কারোর মাধ্যমে আমরা জানতে পারবো যে কিছু না কিছু ঘটেছে, ঠিক আছে। এই যে কিছু না কিছু ঘটেছে সেটা কিন্তু আমরা অলরেডি জানতে পেরে গেছি, কারণ
সেই বুধবার, সেই বিশ্বকর্মা পুজোর পর দিন একটা রাত্রিবেলা লাইভ হয়েছিল, ভেকুর লাইভ, যেটা দিয়ে আমরা অনেকবার ভিডিওতে অনেক কথা বলে ফেলেছি। এবং সেটা ঘটেছিল ওই দিন রাত্রিবেলা এই কারণেই, অর্থাৎ বসিরহাট কোর্টে কিছু কাজ হয়েছিল যার এগেনস্টেই ওই লাইভটা অ্যারেঞ্জ করা হয়েছিল। আজকে মানে আমি অনেকটা চিন্তা করে কতগুলো ভিডিও দেখে এই সিদ্ধান্তেই উপনীত হয়েছি একদম। যদি তোমরা ভিডিওটা খুব ভালো করে দেখো, টিনার বুধবারের ভিডিও, আর বিশ্বকর্মা পুজোর পরদিন কেন বলছি, ও যখন বসিরহাট কোর্ট থেকে বেরোলো, ও কিন্তু বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল, বিশ্বকর্মা মানে কি বলবো ঠাকুর, এগুলো দেখিয়েছে, বলেছে, ওর ব্লগিংয়ে আছে। প্লাস ও বলেছিল ওর বাবার সঙ্গে দেখা করতে যাবে। কেন দেখা করতে যাবে? কারণ এটা আমরা সবাই জানি, ওর বাবা যেখানে থাকে বা যেখানে কাজ করে সেখানে বিশ্বকর্মা পুজো হয়েছিল, সেই জন্যই যাওয়ার ব্যাপারটা ছিল। ঠিক আছে, এই 2-2-4 করলেই বোঝা যাচ্ছে। প্লাস ওই দিনকে রাত্রে যে লাইভটা অ্যারেঞ্জ হয়েছে তার সঙ্গেও আমরা আরেকটা মানে সংখ্যা অ্যাড করে বুঝতে পারছি যে ঘটনাটা কেন ঘটেছে বা লাইভটা কেন অ্যারেঞ্জ করা হয়েছে, কেনই বা ভেকু টিনার পরিবারের উপর এতটা ক্ষেপে উঠলো, কেন চক্রবর্তী পরিবারের পর্দা ফাঁস করতে লাইভে আসতে হলো। যদিও কিছু করতে পারলো না, খানিকটা সময় সে নিজে নিল, কিন্তু আদৌ কি কিছু করতে পারবে? কিছুই করতে পারবে না। মানে জাস্ট একটা ওয়ার্নিং দেওয়ার, ভয় দেখাবার একটা চেষ্টা করা হলো। এবং আমরা যথারীতি টিনাকে দেখতে পেলাম, ওটাকে নিয়ে ও মোটেও মোস্ট বদার্ড নয়। কিন্তু ভাই, চলতে গেলে ফিরতে গেলে সবার মানে ফিউচার কি হবে, ফিউচারে কে কী চাল দেবে, সেটা কিন্তু চিন্তা করে নিতে হয়। এবং সেই চিন্তার বহিঃপ্রকাশ আমরা টিনার চোখে মুখে দেখেছি ওর মার ভিডিওতে। এবং ওর জিনিসটা যে চিন্তা করছে এবং পরপর কীভাবে চলবে সেটাকে নিয়ে যে ভাবনা চিন্তা করছে, লিগাল টিমের মাধ্যমে যে কাজকর্ম করছে, এটা কিন্তু আজকে পরিষ্কার। সবার অ্যাটিটিউড, সবার বিহেভিয়ার দেখলে এগুলো আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং তারপরে তো বেচুর গতকালকের ব্লগিংয়ের প্রমাণ, সে যেরকম নড়ে চড়ে বসেছে, দৌড়ঝাঁপ করার কথা ভাবছে, অর্থাৎ আবার সানডেতে একটা ভিডিও আসতে চলেছে বেচুর, মানে সানডের ভিডিও আসতে চলেছে, যেখানে কিনা বেচুরা কোথাও হয়তো যাবে বা কিছু কোনো কাজ করবে। দেখা যাক কী ধরনের ভিডিও আসে বা কী আসে নেক্সট স্টেপ, সেটা আমাদের আস্তে আস্তে বুঝতে বা জানতে হবে। কাজেই বুঝতে পারছো যে টিনা এমনি এমনি বলেনি, যে ওর বলার প্রয়োজন হবে না, কারোর না কারোর মাধ্যমে আমরা ঠিকই জানতে পারবো। এবং এটাই হলো সেই ব্যাপার, যেহেতু টিনার ভিডিওটা পরে আসছে তার জন্য আমাদের একটু বুঝতে সমস্যা হয়ে গেল। সেটা ওর শরীর খারাপের জন্যই হলো, কিন্তু অসুবিধা নেই, আমরা আমাদের মাথা খাটিয়ে ঠিকই বার করে নেব। এবং দেখো ভাই, ঘটনা ঘটেছে কবে, এরা কিন্তু কারেন্ট সব ভিডিও দিচ্ছে, জানতে পেরেছো? এদের ভিডিওর মারফত জানতে পারবে না। কাজেই যারা চাপার তারা চেপেই যাবে। আর আমরা যেটা জানার সেটা ঠিক জেনে নেব, ভিডিও মারফত জেনে নেব। আমাদের বাইরে গোপন সূত্রে ফোনাফুনি করে, মেসেঞ্জার চ্যাট করে জানতে হয় না। আমরা ভিডিও দেখি, মন দিয়ে দেখি এবং তার মারফতই জেনে নেব। তো সবাই প্রবলেমে আছে, কারণ টিনা কিছু করছে ভাই, তার জন্যই কপালে এত ভাঁজ, কপালে এত চিন্তা, মুখে এত দাড়ি, কাটলেও তাড়াতাড়ি গজিয়ে যায়। তো এত লাফালাফি, এত ঝাপাঝাপি, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে কিমার সেই জোশ, সেই লাফালাফিটা নেই। করার চেষ্টা করছে, কিন্তু কোথাও যেন মিসিং, কোথাও যেন সেই তাগিদটা আর অনুভব করা যাচ্ছে না। সবার গলার স্বরই একটু অন্যরকম। কাজেই ভাবতেই পারি কিছু না কিছু হতে চলেছে, কিছু না কিছুর বাস কারোর না কারোর পেছনে পড়তে চলেছে। কিন্তু যাই হোক, আমরা চাইবো যেটাই হোক ভালো হোক, যেটাই হবে সেটা ভালো হবে, এবং বাচ্চাটার জন্য যা হবে সেটা ভগবানের ইচ্ছাতেই হবে, এটুকু তো আমরা ভাবতেই পারি, কি বলো? কাজেই টিনাকে বলবো যে যেভাবে চলছে সেভাবেই চলুক। কারোর ভয় দেখানো, কারোর মানে ধমকানি চমকানি এগুলোতে দেখারও দরকার নেই, শোনারও দরকার নেই, অন্তত এই লাইভগুলো ওয়াচ করারও প্রয়োজন নেই আমার মনে হয়। এবার যদি কেউ কোনো, দেখো আমাদের দেখতেই হয়, কারণ দেখতে হয় এই কারণে কে কী করছে, কার কী মুভমেন্ট জানার জন্য। তো আমি বলবো টিনাকে দেখার প্রয়োজন নেই, ওর দরকার হয় ওর লিগাল টিম দেখবে, বা সেরকম কাউকেও সেট করে রাখবে যে দেখবে, সমস্ত কিছু ইনফরমেশান যেখানে পাঠাবার সেখানে পাঠিয়ে দেবে। এই ওর দেখার দরকার নেই আমি বলবো। হ্যাঁ, তা বলে কি অ্যালার্ট থাকবে না? নিশ্চয়ই থাকবে। যে লড়াই করছে তার কিন্তু সব জিনিসটা সঠিকভাবে জানা, শোনা, চেনা প্রয়োজন, এবং পরবর্তী কাজ কি হচ্ছে সেটা নিজের ওয়াকিবহাল থাকা প্রয়োজন। ঠিক আছে, আমার জন্য কেউ কাজ করছে বলে দু হাত তুলে থাকার দরকার নেই।
কেউ করছে, নিশ্চয়ই করছে, তার উপর আমার বিশ্বাস আছে, অবভিয়াসলি আছে, কিন্তু সেই কাজটার উপরে আমারও দক্ষতা থাকবে, ঠিক আছে, আমিও সেটার ব্যাপারে খোঁজখবর নেব, আমিও সেখানে ইনভলভড থাকবো, তাহলে কি হয় বলতো, কাজটার মধ্যে থাকা যায়। মানে কাজটা হচ্ছে হচ্ছে, কিন্তু নিজে যদি ইনভলভ না থাকি কাজটার মধ্যে কিন্তু প্রাণ থাকে না। আমি বলতে চাইছি এটা, কারোর উপর বিশ্বাসের প্রশ্ন এখানে নয়, কারণ কাজ মানুষ করবে একেবারে মানে সেরকম উল্টোপাল্টা লোক ছাড়া সবাই কাজ করে, হয়তো কেউ ধীরে করে, কেউ আস্তে করে, কেউ ট্যাক্টফুলি করে, কারোর কাজের মানে এক একজনের কাজের ধরন এক এক রকম। কথাটা হচ্ছে আমার কাজটা হলেই হলো, ঠিক আছে। এইবার শুধু আমি যেটা বলছি, নিজের নলেজ থাকা প্রয়োজন, সবটাই যতটুকু দরকার ততটুকু নলেজে থাকা প্রয়োজন। কারণ এখানে একটা বাচ্চার প্রয়োজন, বাচ্চার প্রশ্ন, তার ভবিষ্যতের প্রশ্ন, মানে বাচ্চার সঙ্গে মায়ের একটা দেখাশোনার প্রশ্ন, মার সত্তার প্রশ্ন, মার অস্তিত্বের প্রশ্ন, অস্তিত্বের লড়াই। আবার বলবো, কারণ এটা একটা বিশাল লড়াই, এই লড়াইয়ে মাকেই বেশি অ্যাক্টিভ থাকা প্রয়োজন। তো এটুকুই বলবো, আশা করি তোমরা আমার সঙ্গে একমত হবে। তোমরা তোমাদের মত প্রকাশ অবশ্য করেই করো আমার কমেন্টস বক্সে, এবং নেক্সট ভিডিওতে আবার কিছু আসতে চলবে, নতুন কিছু ইনফরমেশান নিশ্চয়ই আমরা পাবো, কারণ এখন খুব সাংঘাতিক একটা সিচুয়েশন চলছে, যেখানে কিন্তু খেলা হবে না, খেলা অলরেডি শুরু হয়ে গেছে, চলছে। কারণ কেউ এখানে খেলছে, কেউ খেলাচ্ছে, কেউ খেলা দেখছে, কেউ খেলার মজা নিচ্ছে, কেউ বা খেলবে বলে ভাবছে। তো ভিডিওটা এখানেই রাখি, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আসবো তোমাদের সামনে। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।